রাত 9:30টার সময় আমি ব্রাইডকে ছাড়লাম। তো রাত 9:30টার সময় আমি ব্রাইডকে কেন ছাড়লাম সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিও তোমায় দেখতে হবে। দিনটি ছিল 10ই ডিসেম্বর, শীতকাল। তো শীতকালে রাত 9:30 মানে অনেকটাই রাত কিন্তু। তো আমার লোকেশন ছিল বাতকুল্লা, ফার্স্ট লোকেশন ছিল। তো কৃষ্ণনগর থেকে বাতকুল্লা হার্ডলি 10 মিনিট লাগে ট্রেনে। তাই আমি ট্রেনে করে আজ গেছিলাম, এই যে আমার সাঙ্গপাঙ্গ দিনে সবাইকে নিয়ে গেছিলাম। তো আমি ঠিক টাইম মতো 2:30টার সময় ভেন্যুতে পৌঁছে যাই। এই যে দেখছো কি সুন্দর সাজিয়েছে, দেখো গেটটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তো সেই মতো পৌঁছে যাই, গিয়ে দেখি এখনও তার হলদি হয়নি। তো আমি তো তাড়া দিচ্ছি তাড়াতাড়ি হলদি করো, কারণ হচ্ছে কি যে প্রায় ঘড়ি কাটায় তখন 3টে বাজে। কখন তোমার হবে আর কখন তোমাকে সাজাবো, কারণ আমাকে সেকেন্ড লোকেশনে আবার যেতে হবে। যাই হোক, ব্রাইডকে কোনো রকম করে ধরে আমি নিয়ে এসেছি। তো চলো বাইরের মুখে শুনে নিই ও কেমন লুকছে আমার কাছে। আমি একটু গ্লোয়িং এর মধ্যে লুকটা চাইছি, যাতে মুখটা একটু গ্লো করে। আচ্ছা, আর আইসটা একটু গ্লিটারি চাইছি। আচ্ছা। আর লিপসটা রেড। রেড, হ্যাঁ। ব্লু প্লাক করো না? না, তো চলো, এই তোমার যে ডিমান্ড আমি দেখি ফুলফিল করতে পারি কিনা। আমার মিষ্টি ব্রাইড কীরকম লুক চাই সেটা তোর কাছে শুনে নিলাম। সেই মতো আমি প্রিপারেশন করতে থাকি স্কিন, কারণ স্কিন প্রিপারেশন না করলে শীতকালে কিন্তু মেকআপটা বসবে না। একদম স্কিনটাকে ভালোভাবে প্রিপারেশন করতে হবে, তবে কিন্তু মেকআপটা ভালো থাকবে, লং লাস্টিং হবে। তো কথা বলতে বলতে দেখো আমার প্রায় বেসটা কমপ্লিট হয়ে গেছে, কারণ হচ্ছে আমার টাইম হাতে খুব কম ছিল, আমাকে সেকেন্ড লোকেশনে যেতে হবে। সেই কারণে অনেক ক্লিপগুলো আমি নিতে পারিনি। আর তোমরা যারা চাইছো আমার এই টেকনিকটা শিখতে, তারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন করতে হবে। আমার কিন্তু নেক্সট ব্যাচ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। তো তোমরা যারা চাইছো আমার কাছে ক্লাস করবে বা ব্রাইডাল বুকিং করবে, তারা কিন্তু আমার সাথে ঝটপট কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8101618821। আর এই যে দেখো, কথা বলতে বলতে ব্রাইডের প্রায় ফুল লুক কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে তাই না? আর এই যে আমার ব্রাইডের যে মিষ্টি মিষ্টি জুয়েলারি কালেকশন, এগুলো কি সুন্দর না? সকল সময় বড় হলেই কিন্তু জিনিসটা সুন্দর হয় না, ছোটো ছোটো যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর। আমার তো বেসিক্যালি ছোটো ডিজাইন খুব ভালো লাগে, কারণ আমি বড় কিছু পরতে পছন্দ করি না। তো ব্রাইডের তো আমার এই লুকটা খুব পছন্দ হয়েছে, বারবার আয়না দেখছে আর বলছে দিদি কি সুন্দর লাগছে আমাকে। আর বাড়ির সবারও ভীষণ পছন্দ হয়েছে। তো চলো সবার মুখে শুনে নেবো কীরকম লাগলো আজকের দিনে আমার কাছে সেজে। বাড়ির লোককে শুনে পছন্দ হয়েছে? এটা তো ফাইনাল লুক, বলো কেমন লাগলো সেটা তোমার? আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে, খুব স্যাটিসফাইড। দিদিকে যা যা বলেছিলাম দিদি তাই তাই করে দিয়েছে আমাকে, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। এত সুন্দর রিভিউ পেলে কার না ভালো লাগে বলো? তো এইগুলো আমার কাছে অনেক বড় পাওয়া, এগুলো আমার কাছে প্রাপ্তি। মানে তোমরা এত স্যাটিসফাইড হও, এত ভালোবাসো, মানে বিশ্বাস করো ভীষণ বড় পাওয়া। তো ঝটপট এখানকার কাজ কমপ্লিট করে আমি কিন্তু সেকেন্ড লোকেশনে বেরিয়ে পড়ি। এই টোটো করে আমি চলে যাচ্ছি, কারণ বাতকুল্লা থেকে আমার লোকেশন কাছেই ছিল, সেই কারণে আমি টোটো করে চলে যাচ্ছি। তো এই যে দেখছো আমি সেকেন্ড লোকেশন চলে এসেছি, তখন প্রায় বাজে 6:45। তো তখনও কিন্তু আমার বাইরের রিচুয়ালস হচ্ছে, তখনও কিন্তু বাইরের রিচুয়ালস হয়নি, কারণ হচ্ছে ওদের বলেছিল ওদের রিচুয়ালস হতে দেরি হবে। তো সেই কারণে আমি এই টাইমে এসেছি। তো গিয়ে দেখি এই যে গোপুসোনা বসে আছে। তো প্রণাম করে আমি কাজ শুরু করে নিই, যেখানে গোপুসোনা থাকবে সেখানে কাজ তো অবশ্যই ভালো হবে। আর এই যে এখন বাজে 6:52, এখন আমার ব্রাইড চলে এসছে। তো ব্রাইডের কাছে শুনে নেবো যে ও কীরকম লুকছে আমার কাছে। তোমার আজকে তো বিয়ে, তো কিরকম লুক চাইছো আমার কাছে? আমার নিজস্ব কোনো ইয়ে নেই, তুমি যেরকমটা দেবে আমি তাতেই হ্যাপি। এতটা বিশ্বাস আছে? অবশ্যই, থ্যাংক পুরোটা ইউ, তোমার উপরে। থ্যাংক ইউ। চলো কতটা কি করতে পারি দেখা যাক। তোমরা যখন তোমাদের স্পেশাল দিনের লুকটা আমাদের উপর ছেড়ে দাও, তখন আমাদের কাছে তোমাদের সাজানোর ব্যাপারটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে ওঠে, কেননা তোমরা পুরোপুরি আমাদের উপর ট্রাস্ট করে কিন্তু তোমাদের নিজেদের স্পেশাল দিনের লুকটা ছেড়ে দাও। তো সেই মতো আমি দেখো এখানে কাজটা করতে থাকি। আর এখানে কিন্তু রিং লাইট নেই, কারণ ওদের ঘরে এটা নতুনই ঘর হয়েছে। তো ঘরে তখন প্লাগ সিস্টেম হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে ওই যে করা আছে, কিন্তু প্লাগ সিস্টেম করা নেই। তো সেই কারণে যেই ফটোগুলো বা ভিডিওগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু কোনো এডিটেড নয়, আর কোনো কিন্তু রিং লাইটের কোনো ফটো না, জাস্ট ঘরের যেটুকু আলো ছিল তার উপরে ভিত্তি করে কিন্তু ভিডিওগুলো নেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওর স্কিন টোনের সাথে আমি কিভাবে ম্যাচ করে মেকআপটা করেছি। আমি কিন্তু মেকআপটা কোনো লাউড করিনি, কারণ হাত আর মুখ দেখলেই কিন্তু ব্যাপারটা বোঝা যায়, কারণ ও পুরোপুরি আমার ওপর ছেড়ে দিয়েছিলো, আর আমি চেয়েছিলাম যে ওকে সুন্দর করে তোলার। আর এই যে এখন সাজাচ্ছি তখন কিন্তু এই পুচকিগুলো এসে টুকি মারছিল, দেখো কি বল। এখনো তো বউ রেডি হয়নি, তাও ভালো লাগছে।
আমি সাজাচ্ছি আর টুকি মেরে এসে এইসব বলছে। তো যাই হোক, এখানে দেখছো আমি কিন্তু আই মেকআপ করে নিয়েছি আর একটা সুন্দর কলকা দিয়েছি। আমার মনে হয়েছে যেহেতু আমার উপর ছেড়ে দিয়েছে, ওকে একটা সাবেকি কলকা অবশ্যই ভালো লাগবে। তো কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর এখানে দেখছো, এখানে কিন্তু আমি কোনো রিং লাইট লাগাইনি, এটা আমার ফোনের টর্চ লাইট দিয়ে আমি আলোটা দিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু গয়না পরেছিলাম, ভেবেছিলাম একটা ভিডিও নেব, তো আমার মনে হচ্ছিলো এমনি ঘরের যে আলো সেটাতে মনে হয় বেশি ভালো আসছিলো। তো এখানে যখন আমি গয়না পরাচ্ছি তখন বাজে প্রায় 9:15 এরকম হবে। কারণ ও যখন সাজতে বসছিল তখন বাজে, যখন ব্রাইড বসে তখন কিন্তু টেনশনটা ভীষণভাবে হয়, কারণ আমাকে তাড়াতাড়ি রেডি করে ছাড়তে হবে। তো আমি ব্রাইডকে বলি দেখো একটু টাইম লাগবে। ব্রাইড তখন আমাকে বলে দিদি টাইম লাগুক, আজকে আমার স্পেশাল দিন, তুমি আমাকে সুন্দর করে সাজাও। কারণ আমার রিচুয়ালসের জন্যই আমার দেরি হয়েছে, তো আমি আজকে সুন্দর করে সাজতে চাই। তো এটা শোনার পর আমি ভীষণ খুশি হয়েছিলাম যে না, আমি হাতে টাইম পেয়েছি, আমি সুন্দর করে সাজাবো। তো যাই হোক, তোমরা সবাই একটু টাইম দিও, মেকআপ আর্টিস্ট তোমাদের সুন্দর করে সাজিয়ে তুলবে। আর এই যে দেখছো এখানে আমার ব্রাইড পাইপ ফুল কমপ্লিট হয়ে গেছে। জানি না কতটা কি সুন্দর করে তুলতে পেরেছি, তোমরা কিন্তু অবশ্যই জানিও কতটা কি সুন্দর করে তুলতে পেরেছি। আমি কি ওকে ওর মনের মতো সাজাতে পেরেছি? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ব্রাইডকে যখন ছাড়ি তখন ঘড়ি কাটায় বাজে 9:30। বিশ্বাস করো, এত বছরের অভিজ্ঞতায় আমি ফার্স্ট মনে হয় ব্রাইডকে 9:30 সময় ছাড়লাম, মানে একটা নতুন ধরনের অভিজ্ঞতা। যাই হোক, কাজ কমপ্লিট করার পর আমাদের মেন পার্ট এই যে গুছানো, এটা যে কি বোরিং কি বলবো। গুছাতে সবথেকে বেশি কষ্ট, কোথায় কি পড়ে যায়, কত জিনিস যে হারিয়ে যায় কি বলবো। যাই হোক, কাজ কমপ্লিট করে আমরা তো টোটো পাচ্ছিলাম না, তারপর ওখানকার দাদাকে বলি, তারা আমাদের একটা টোটো করে দেয়। যখন বাড়ি আসি প্রায় বাজে 11টা, সবাইকে নামিয়ে টামিয়ে তারপর মাকে ফোন করি, মা একটু নিতে আসো, কারণ রাত হয়ে যায়, তখন একটুখানি ভয় লাগে রাস্তায়, দেখো একটাও লোক নেই। তো মা আমাকে নিতে আসে, তারপরে যখন যাই তখন দেখো আমার এই যে লালু ভলুরা আমাকে নিতে চলে আসে মায়ের সাথে। তো এদের মানে আমরা যখনই আমি বাড়িতে আসি তখনই ওরা আমাকে নিতে আসবে, গলি থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, একটাই কারণ ওদের দূরে বিস্কুট দিতে হবে। তো এই যে দেখো এইগুলো ছোট ছোট জিনিসগুলো কতটা ভালো লাগে কি বলবো। যাই হোক, এর নাম হচ্ছে সুন্দরী। তো এটাই ছিল আজকে সারাদিনের গল্প। সবাই খুব ভালো থেকো, এটাই বলবো। আর আমাকে এইভাবে সাপোর্ট